গভীর রাতে একা একা কোথাও না যাওয়াই ভালো। তো তখন রাত ২-৩টা, আমি ঘুমানো ছিলাম। হুট করেই ঘুম ভেঙে যায়। ওয়াশরুমে আমি যাই। তো তখন আমি দেখলাম যে আমার আম্মু এই রুম থেকে ওই রুমে গেল। আমার আম্মুর মুখ দেখা যায় নাই। দেখলাম আম্মু এই রুম থেকে পাশের রুমে গেল। তো আমি আম্মু আম্মু বলে ২ বার ডাকলাম, দেখে উত্তর দেয় না। তো আমি উঠে পাশের রুমে গেলাম, দেখি না, আম্মু নাই, আব্বু একা। ঘুমানো, তো ভাবলাম হয়তো বাথরুমে বা বারান্দায় গেছে। কিন্তু দেখলাম বারান্দার দরজা এদিক দিয়ে আটকানো, বাহিরের দরজা ভিতর দিয়ে আটকানো। তবে আমি স্পষ্টভাবে দেখেছি যে কেউ আমার মতো হুবহু, জাস্ট মুখ দেখা যাচ্ছে না, এভাবেই রুম থেকে পাশের রুমে গেল। তো আমি বাথরুমে যাওয়ার জন্য বাইরে বের হলাম। যেহেতু আমরা গ্রামে থাকি, তো বাথরুম অনেক দূরে। আমি বের হয়ে জুতো পায়ে দেওয়ার পর কিছু একটা অনেক বড় আমার মাথার একদম কাছে দিয়ে গেল। মাথাটা ধরতেই যাচ্ছিল, কিন্তু পারেনি, কারণ আমি পুরোপুরি পিছনে ঘুরে গেছিলাম। তাকিয়ে দেখি কিছুই নেই। সম্পূর্ণ চুপচাপ জায়গা। গাছপালা কিছুই বাতাসেও নড়ছে না। খুব শান্ত। এরপর ওয়াশরুমে যাই। বের হয়ে আমি যখন রুমে যাই, গিয়ে দেখি শুয়ে পড়লাম। তখন আমি দেখি আমার আম্মু আর পাশেই শুয়ে ঘুমাচ্ছে। ধন্যবাদ আরিয়া আপুকে আমাদের সাথে এই হরর স্টোরিটা শেয়ার করার জন্য। আপনারাও যদি আপনাদের হরর স্টোরি আমার সাথে শেয়ার করতে চান, তবে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিন। ধন্যবাদ।